এই ছোট বেজিটা অনেক অবাক হয়ে যায় যখনই সে দেখতে পায় বালতির ভেতর দিয়ে পানির নিচের দুনিয়া অনেক পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। সে গাছের আঠা দিয়ে বালতিটার সবগুলো ছিদ্র বন্ধ করে দেয়। এরপর সেটার মাধ্যমে পানির নিচে যাওয়ার জন্য একটা চশমা তৈরি করে ফেলে। কিন্তু পানির নিচে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলেই সে বুঝতে পারে সে আর শ্বাস নিতে পারছে না। সে জলদি করে চশমাটাকে খুলে দিয়ে শ্বাস নিতে শুরু করে দেয়। তবুও চালাক বেজিটা হার মানেনি। সে গাছের ডান্ডি দিয়ে শ্বাস নেওয়ার জন্য একটা পাইপ তৈরি করে ফেলে। কিন্তু পাইপটা অনেক ছোট হওয়ার কারণে তাকে আবারও কিনারে চলে আসতে হয়, যার কারণে এবার সে আরো লম্বা একটা পাইপ তৈরি করে ফেললেও সেটা ভেঙে যায়। যার কারণে তার চেষ্টা আবারও ব্যর্থ হয়ে গেলে পানিতে ভাসতে থাকা একটা কাঠকে দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসে, যার কারণে সে সেটাকে ব্যবহার করে ভাসতে পারে একটা শ্বাস নেওয়ার যন্ত্র তৈরি করে ফেলে। আর এবার সে সফলভাবে পানির নিচে যেতে সক্ষম হয়ে যায়। তার সামনের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। প্রতিবারই সে দুনিয়া সম্পর্কে নতুন কিছু শিখতে পারছিল। কিন্তু তখনই তার সামনে থেকে বিশাল বড় একটা মাছ ধীরে ধীরে তার দিকে আসতে শুরু করে দেয়। ঠিক তখনই তার বাবা এসে তাকে বাঁচানোর জন্য পানির নিচ থেকে উঠিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। ছোট বেজিটা একদমই বুঝতে পারেনি যে এখানে কি হচ্ছে, তাই সে খুশি হয়ে তার বাবাকে তার নতুন চশমা দেখাতে শুরু করে দেয়। এরপর সে বাড়িতে গেলে তার দাদি একটা পুরনো গল্প শুনিয়ে তাকে সেই ভয়ঙ্কর মাছটার কথা বলতে শুরু করে। একদিন এই সিংহটা যখনই হরিণ শিকার করে খাচ্ছিল তখনই সিংহের গলায় একটা হরিণের হাড় আটকে যায়। গলা থেকে সে হাড় বের করার জন্য জঙ্গলে চলে যায়। জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে সে গাছের উপরে একটা ময়ূরকে দেখতে পেয়ে ময়ূরটাকে বলে, দয়া করে আমার গলা থেকে হাড়টা বের করে দাও। কিন্তু ময়ূরটা তাকে বলে, আমি তোমার গলা থেকে হাড় বের করে দিলে তুমি আমাকেও খেয়ে ফেলবে। সিংহটা মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই সে একটা ভালুককে দেখতে পায়। তখন সে ভালুকটাকেও বলে, আমার গলায় একটা হাড় আটকে গেছে, দয়া করে তুমি হাড়টাকে বের করে দাও। কিন্তু ভালুকটা তাকে বলে, তুমি জঙ্গলের পশু পাখিদেরকে মেরে খেয়ে ফেলো, আমি তোমার গলার হাড়টাকে বের করে দিব না, এটাই তোমার শাস্তি। এইসব কথা শোনার পর সিংহটা অনেক মন খারাপ করে যখনই চলে যাচ্ছিল তখনই সে একটা হাতিকে দেখতে পেয়ে সে ওই হাতিটাকেও তার গলার হাড়টা বের করে দিতে বলে। কিন্তু হাতিটা সিংহটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। হাতিটা মনে করেছিল এটা সিংহটার কোনো চালাকি হবে। তবুও সিংহটার খারাপ অবস্থা দেখে হাতিটার অনেক দয়া হলে সে ডাক্তার সেজে তার গলা থেকে হাড়টা বের করে দেয়।